যখনই আমি বাংলা পড়তাম ছোটবেলায়, তখন আমার মাথায় একটা কোশ্চেন অবশ্যই সবসময় আমার মাথায় খেলতো। যে যখন কোনো বাংলা গদ্য বা পদ্য করানো হয়, তখন কেন নামকরণের সার্থকতা মানে কবি সেই গল্প বা সেই পদ্যের বা সেই কবিতার যে নামটা দিয়েছিল, সেই নামকরণের সার্থকতা নিয়ে কোশ্চেন কেন করা হয়? মানে যে কবি সে যে নামটা দিয়েছে, সেটা তো নিশ্চয়ই সে ভেবেচিন্তে দিয়েছে। তাহলে নিশ্চয়ই সেই নামটা সার্থক হওয়া উচিত। মানে সেই নামটা সেই কবিতাটাকে জাস্টিফাই করা উচিত। তো তারপর দেখলাম যে এটা শুধুমাত্র বাংলার প্রবলেম নয়, মানে বাংলার ব্যাপার না। প্রবলেম কেন বলছি? বাংলার ব্যাপার না। এটা যেকোনো সাবজেক্টেই হতে পারে। তো আমি যখনই ম্যাথমেটিক্স এর কোনো চ্যাপ্টার শুরু করি, আমি সবসময় কিন্তু আগে দেখি যে সেই চ্যাপ্টারের নামটা সেই চ্যাপ্টারটাকে জাস্টিফাই করছে কিনা। আমি যখন এর আগে গুণিতক্ষণ পড়িয়েছি, আমি সেখানেও কিন্তু চ্যাপ্টারের যে নামটা আছে সেই নামকরণের সার্থকতা সবার আগে বুঝিয়েছি। তাহলে ব্যাপারটা কিন্তু শুধুমাত্র আর বাংলায় সীমাবদ্ধ নেই। আমরা ম্যাথামেটিক্স বা ফিজিক্স বা কেমিস্ট্রি যেকোনো চ্যাপ্টারের যে নামটা আছে, সেটা পুরো চ্যাপ্টারে কি হবে কি না হবে বা কি নিয়ে কাজকর্ম করতে চলেছি, সেটাকে আগে থেকে কিন্তু ফুটিয়ে তোলে। তাহলে এখানে আমরা আজকে আমরা আগের যে চ্যাপ্টার করেছি গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক, সেখানে আমি কি বলেছিলাম যে আমরা গুণিতক কোণ নিয়ে কাজ করব। মানে কোনো কোণ যদি থিটা হয়, সেই থিটা কোণের গুণিতক কোণগুলো কি হবে? একটা নাম্বারের গুণিতক কি হয়? একটা নাম্বার যদি ৪ হয়, ৪ এর গুণিতকটা হয়ে যায় ৪, ৮, ১২, ১৬, ২৪, ৩২। মানে সোজা কথা বলতে গেলে সেই ৪ এর সাথে আমি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ গুণ করব। ওগুলোই গুণিতক হয়ে যায়। তাহলে যদি কোনো অ্যাঙ্গেল হয় থিটা, তাহলে তার গুণিতকগুলো কি হবে? 2 থিটা, 3 থিটা, 4 থিটা। তো আগের চ্যাপ্টারে আমরা এই গুণিতক কোণ মানে 2 থিটা, 3 থিটার উপরেই কিন্তু ত্রিকোণমিতিক অপেক্ষক লাইক সাইন, কস, ট্যান এগুলো চাপিয়ে দিয়েছিলাম। আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে অংশকোণ, এবং এই অংশকোণ মানে কি সবার আগে ভালো করে বুঝতে হবে। অংশকোণ মানে আর কিছুই না। একটা যদি কোণ হয় থিটা, সেই কোণের যে অংশগুলো আছে, এবার একটা বিস্কুটের অংশ মানে কি? আমি যদি বিস্কুটকে দুভাগে ভাঙি, তাহলে সেই দুটো ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে বিস্কুটের অংশ। তাহলে আমি যদি কোনো থিটা কোণকে দুভাগে ভাঙি বা ৩ ভাগে ভাঙি, তাহলে যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে সেই থিটা কোণের এক একটা অংশ। তো থিটা যদি একটা কোণ হয়, তাহলে θ/2 হচ্ছে থিটা কোণের একটা অংশ, θ/3 হচ্ছে থিটা কোণের একটা অংশ, θ/4 হচ্ছে থিটা কোণের একটা অংশ। তাহলে এই চ্যাপ্টারে আমরা এই অংশ কোণগুলো নিয়ে কাজকর্ম করব, এবং এই অংশ কোণগুলোর উপরে আমি যদি ত্রিকোণমিতিক অপেক্ষক চাপাই, মানে সাইন, কস, ট্যান, এই যে আমি যদি ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো চাপাই, তাহলে যে আমরা ফর্মুলাগুলো বা যে ভ্যালুগুলো পাবো, সেগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাহলে আমাদের চ্যাপ্টারের নামটা কেন অংশকোণের ত্রিকোণমিতিক অপেক্ষক, সেটা তোরা বুঝতে পেরে গেছিস। কারণ এখানে আমরা কোণের অংশ নিয়ে কথা বলতে পারবো। মানে থিটা যদি কোনো কোণ হয়, তাহলে θ/2 হচ্ছে তো একটা অংশ, θ/3 হচ্ছে সেই কোণের একটা অংশ, θ/4, θ/8, θ/5, θ/6, θ/11, θ/12, এরা প্রত্যেকে হচ্ছে সেই থিটা কোণের এক একটা অংশ। এরা কিন্তু গুণিতক না, এটা হচ্ছে অংশ। তাহলে আমরা এই অংশ কোণগুলোর উপরে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলোকে চাপাবো এবং দেখবো যে কি ফর্মুলা আমাদের এখানে তৈরি হয়। তো সবার আগে একদম দেরি না করে আমি একদম প্রথমে চলে আসি যে আমাদের গুণিতক কোণ। একটা মজার বিষয় কি জানিস তো? এই চ্যাপ্টারে, এই অংশকোণ চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো তৈরি হবে, সেগুলো সমস্ত ফর্মুলা গুণিতক কোণে আমরা অলরেডি পড়ে এসেছি। গুণিতক কোণের ফর্মুলাগুলোকে হালকা মডিফাই করে দিলেই অংশকোণের ফর্মুলা হয়ে যায়। দেখা যাক যে কিভাবে হয়। তাহলে আমরা গুণিতক কোণে সবার প্রথমে যে ফর্মুলাটা পড়েছিলাম সেটা হচ্ছে সাইন 2 থিটা। এই সাইন 2 থিটা মানে কি? 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। এটা হচ্ছে আমাদের সাইন 2 থিটার ফর্মুলা। আচ্ছা, কস 2 থিটার ফর্মুলা কি? কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, বা 2 কস স্কয়ার থিটা মাইনাস 1, বা 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। এটা আমাদের কস 2 থিটার তিনটে ফর্মুলা। কস 2 থিটার তিনটে ফর্মুলা আছে। এটা কস স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, 2 কস স্কয়ার থিটা মাইনাস 1, 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। এটা হচ্ছে কস 2 থিটার তিনটে ফর্মুলা। তাহলে এই যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলো দিয়ে কিন্তু আমি গুণিতক কোণ চ্যাপ্টারের সমস্ত ফর্মুলাগুলো পেয়ে যাব। কিভাবে দেখা যাক? একটা জিনিস দেখাই। আমি যদি সাইন 2 থিটার ফর্মুলা দেখি, সাইন 2 থিটা মানে কি? 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। ঠিক আছে? ওকে। এবার আমি যদি 2 থিটাটাকে আলফা ধরি, আমি যদি 2 থিটা অ্যাঙ্গেলটাকে আলফা ধরি, তাহলে সেখান থেকে আমি থিটার মানটা কত পেয়ে যাব? আলফা বাই 2 পেয়ে যাব না? তাহলে 2 থিটা যদি আলফা হয়, তাহলে থিটার মানটা হয়ে যাবে আলফা বাই 2। এই নিয়ে একদম সন্দেহ নেই। ঠিক আছে? ওকে। এবার তাহলে 2 থিটার জায়গায় যদি আলফা বসাই, তাহলে সাইন আলফা।
আর থিটার জায়গায় আলফা বাই 2 মানে 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2 হয়ে গেল। এই নিয়েও কোনো আমাদের সন্দেহ নেই, এই নিয়ে কোনো চিন্তা করার বিষয় নয়। তাহলে সাইন টু থিটা মানে যদি 2 সাইন থিটা কস থিটা হয়, আমি 2 থিটার জায়গায় আলফা বসিয়ে দিলাম, তাহলে থিটার জায়গায় আলফা বাই 2 বসাতে হবে। তাহলে সাইন আলফা হয়ে গেল 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2। একদম চিন্তা করার বিষয় না। তাহলে কিভাবে আমাদের আগের চ্যাপ্টার গুণিতক কোণ থেকে এই চ্যাপ্টার অংশকোণের ফর্মুলাগুলো তৈরি হচ্ছে আমি দেখিয়ে দিলাম। এবার এটার একটা শর্টকাট ট্রিক আছে, তার সাহায্যে আমি বুঝে যাবো যে এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো কি হবে। একটা কাজ কর মাথায় রাখবি যে গুণিতক কোণের চ্যাপ্টারে যে 2 থিটা গুলো আছে সেগুলোর জায়গায় আমি থিটা বসাবো, গুণিতক কোণের 2 থিটা অ্যাঙ্গেল গুলোর জায়গায় আমি থিটা বসাবো, আর গুণিতক কোণে থিটা অ্যাঙ্গেল গুলোর জায়গায় আমি থিটা বাই 2 বসিয়ে দেবো। তাহলে 2 থিটার জায়গায় থিটা বসালে থিটার জায়গায় থিটা বাই 2 বসাবো, 3 থিটার জায়গায় থিটা বসালে থিটার জায়গায় থিটা বাই 3 বসিয়ে দেবো। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে sin 2 থিটা ইকুয়ালস টু 2 sin থিটা cos থিটা আছে, আমি 2 থিটার জায়গায় যদি থিটা বসাই তাহলে থিটার জায়গায় আমাকে থিটা বাই 2 বসাতে হবে। cos 2 থিটা যে ফর্মুলা আছে, cos 2 থিটা ফর্মুলাতে 2 থিটার জায়গায় থিটা বসালে থিটার জায়গায় থিটা বাই 2 বসাতে হবে। মানে cos থিটার ফর্মুলা হয়ে গেল অংশকোণ চ্যাপ্টারে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। কিভাবে পেয়েছি? পাওয়ার কারণ তো এখানেই আছে, এভাবে পেয়েছি। আমি শর্টকাট মানে মনে রাখার জন্য বলে দিচ্ছি, 2 থিটার জায়গায় আমি যদি ফর্মুলা থিটা বসাই তাহলে থিটার জায়গায় আমাকে থিটা বাই 2, তাহলে cos স্কয়ার থিটা হয়ে গেল cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। 2 থিটার জায়গায় আমি যদি থিটা বসাই তাহলে থিটার জায়গায় আমাকে থিটা বাই 2 বসাতে হবে। তাহলে cos থিটার ফর্মুলা হয়ে গেল 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1। সেম ভাবে 2 থিটার জায়গায় আমি যদি থিটা বসাই থিটার জায়গায় আমাকে থিটা বাই 2 বসাতে হবে। তার মানে cos থিটার ফর্মুলা হয়ে গেল 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা বাই 2। সেম ভাবে আমি যদি একটু ছোটখাটো দিক থেকে tan 2 থিটার ফর্মুলা এখানে বলতে চাই, tan 2 থিটার ফর্মুলা কি ছিল জলদি বল? 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে সেম ভাবে এই ফর্মুলাটা, এই যে ফর্মুলাটা আছে এটা এই চ্যাপ্টারের জন্য কি হয়ে যাবে? 2 থিটার জায়গায় আমি যদি থিটা বসাই তাহলে থিটার জায়গায় আমাকে থিটা বাই 2 বসাতে হবে। তাহলে আমি 2 থিটার জায়গায় বসালাম থিটা, তাহলে tan থিটা, তাহলে থিটার জায়গায় থিটা বাই 2 বসাতে হবে। 2 tan থিটা বাই 2 বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2। এটা আমাদের ফর্মুলা। তাহলে tan 2 থিটা মানে কি? 2 tan থিটা মাইনাস 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে tan থিটার ফর্মুলা হয়ে যাবে 2 tan থিটা বাই 2 বাই 1 মাইনাস, জলদি রেসপন্স করো, 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2। তাহলে কিছুই করছি না, গুণিতক কোণের ফর্মুলাগুলোতে 2 থিটার জায়গায় থিটা বসাচ্ছি আর থিটার জায়গায় থিটা বাই 2 বসিয়ে দিচ্ছি। 3 থিটার জায়গায় থিটা বসাবো এবং থিটার জায়গায় আমার মনে হয় থিটা বাই 3 বসিয়ে দেবো। বলে দেবো অবশ্য কোথায় কি করতে হবে সমস্ত কিছু বলে দেবো, চিন্তা করার দরকার নেই। ফাইন, চলো তাহলে আমাদের বেসিক ফর্মুলা একদম রেডি আছে, যে ফর্মুলাগুলো আমি অলরেডি আগে বলেছিলাম একদম রেডি আছে। সাইন থিটা মানে এই ফর্মুলাগুলো পুরোপুরি রেডি আছে, যেগুলো নিয়ে এতক্ষণ ধরে আমি কথাবার্তা বলছি। এবার চলে আসি একদম অঙ্কে। এবার তোরা ভাবি যে অঙ্কটা কেন এখানে করা আছে? দুঃখের কথা কি জানিস তো বাবা, দুঃখের কথা বলছি। অলরেডি ভিডিওটা আমি রেকর্ড করে ফেলেছিলাম, তারপর দেখলাম যে মাইকটাই অন ছিল না। হায় রে হায়, মাইকটাই অন ছিল না। মাইকটা যেহেতু অন ছিল না, তো মনের দুঃখে আমি আবার ভিডিওটা রেকর্ড করছি, কিছু করার নেই, জীবনটা এরকম। তাহলে এখানে অঙ্কটা অলরেডি করা আছে, তার কারণটা বলে দিয়েছি। সাই cos 15 মাইনাস সাইন 15, cos 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি মান বের করতে বলেছে। এবার যেহেতু এখানে এবার তোর যে এটা অংশকোণের কেন অঙ্ক, এটা কেন অংশকোণের অঙ্ক, কেন এটা অংশকোণের মধ্যে দিয়েছে? কারণ এখানে যে 15 ডিগ্রি অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা অংশ। 30 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে 15 ডিগ্রি আসে, তাহলে 30 ডিগ্রির একটা অংশ হচ্ছে কিন্তু 15 ডিগ্রি। এটা 60 ডিগ্রির একটা অংশ, 60 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ করলে 15 ডিগ্রি আসে, তাহলে 60 ডিগ্রির একটা অংশ হচ্ছে কিন্তু জলদি বলো 15 ডিগ্রি। ঠিক আছে, ফাইন, খুব ভালো কথা। তাহলে cos 15 মাইনাস sin 15 এই অঙ্কটা করব কিভাবে? একদম সিম্পল। সবার আগে বাইরে একটা আমি √2 দিয়ে গুণ করছি, তাহলে ভেতরে একটা 1/√2 কিন্তু গুণ হয়ে যাবে। এই 1/√2টা cos 15 এর সাথেও গুণ হবে, 1/√2টা কিন্তু sin 15 ডিগ্রির সাথেও গুণ হয়ে যাবে। তাহলে একদম গুণ করে দিচ্ছি আমি এখানে √2। এবার এই 1/√2 কে আমি যদি sin 45 ডিগ্রি বলি, আর সেকেন্ড 1/√2 কে, এই 1/√2 কে আমি sin 45 বললাম, আর দ্বিতীয় 1/√2 কে আমি cos 45 বললাম। ঠিক আছে, ওকে। তাহলে sin 45 cos 15 মাইনাস cos 45 sin 15,
সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটার ফর্মুলা কি জলদি বলো? এটা হচ্ছে সাইন এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে সাইন এ, সাইন 45 কস 15 মাইনাস কস 45 সাইন 15, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি মানে কি সাইন এ মাইনাস। এবার সাইন এ মাইনাস বি মানে কি জলদি বলো? সাইন 30 ডিগ্রি। আর সাইন 30 ডিগ্রি মানে কি জলদি বল? হাফ √2 ইন্টু 1/2 মানে হচ্ছে 1/√2, মানে অপশন এ ইজ একদম গ্যারেন্টি সহকারে কারেক্ট। চিন্তা করো। এবার একদম সমালোচনা করে আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা করা ছিল, আর কি বলবো বল ভাই, দুঃখের ব্যাপার স্যাপার। কি বলেছে এই অঙ্কটাতে? ভালো করে প্রতি দেখ। নিচের কোনটি cos 24 মাইনাস cos 84 এর মান? আমার যেমন হচ্ছে এই অঙ্কটা করার জন্য তোকে একটা রেজাল্ট মনে রাখতে হবে। আমি বলে দেবো, কেউ যদি চাস সেই রেজাল্টের প্রুফ আমি করে দেবো, একদম প্যানিক করিস না, ঠিক আছে? ওকে, cos 24 মাইনাস cos 84 সবাই জানে যেখানে cos c মাইনাস cos d ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কারণ cos 24 আছে একটা, নেক্সট হচ্ছে না cos 84 ডিগ্রি 84 ডিগ্রি। তাহলে cos c মাইনাস cos d ফর্মুলা কি? 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তাহলে 2 sin 24 প্লাস 84 বাই 2 sin d মাইনাস c মানে 84 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি বাই 2। ঠিক আছে, ওকে। তাহলে 2 sin 24 প্লাস 84 24 প্লাস 84 বাই 2 sin 24 84 মাইনাস 24 ডিগ্রি বাই 2 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তাহলে এখানে তো কত হয়ে গেল? 2 sin 108 বাই 2 মানে 54 ডিগ্রি, sin d মাইনাস c 84 মাইনাস 24 মানে 60, 60 বাই 2 মানে তোমার হচ্ছে 30, sin 30 ডিগ্রি। এবার 2 sin 54 ডিগ্রি, sin 30 মানে হাফ, হাফ আর 2 কেটে গেল, তাহলে sin 54 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার। এবার sin 54 ডিগ্রিটা কার সাথে মিলছে? একটা রেজাল্ট, ডাইরেক্ট রেজাল্ট মনে রাখতে হবে। sin 54 ডিগ্রির মানটা হচ্ছে √5 প্লাস 1/4। তোদেরকে আমি পরের লেকচারে বলে দেবো যে আমাদের কোন কোন রেজাল্ট মনে রাখতে হবে। আমাদের cos 36 cos 36 ডিগ্রি এর মান হচ্ছে √5 প্লাস 1/4। আর সবাই জানে যে cos 36 আর sin 54 দুটো সেম। এছাড়া আরো অনেক ভ্যালু আছে, আমি সমস্ত কিছু বলবো, একেবারে একটা লিস্ট বানিয়ে দিয়ে দেবো, চিন্তা করিস না। সেটা আজকের ক্লাসে নয়, আজকের ক্লাসের জন্য তুই মনে করে রাখ যে এটা হচ্ছে আমাদের বেসিক ফান্ডামেন্টাল রেজাল্ট। cos 36 ডিগ্রির মান, কেননা কিছু কিছু অংশকোণের ত্রিকোণমিতিক অপেক্ষকের মান তোমার জানা উচিত, জেনে রাখতেই হবে, নাহলে করা সম্ভব না। তাই জন্য আমি এই মানগুলো পুরোপুরি বলে দিচ্ছি, ঠিক আছে? ফাইন। তাহলে cos 36 ডিগ্রির মান হচ্ছে √5 প্লাস 1/4, আর cos 36 মানে কিন্তু sin 54। কেউ যদি চাস, কারো যদি ডিমান্ড থাকে, তাহলে এর প্রুফটা কিন্তু আমি করিয়ে দেবো, একদম প্যানিক করিস না। বাট আমার মনে হয় যে এর প্রুফটা করানোর দরকার নেই। এর প্রুফটা না, এই একটা cos 5 থিটার একটা ফর্মুলা ছিল, 16 cos টু দি পাওয়ার 5 থিটা সামথিং সামথিং, আমরা গুণিতক কোণে করেছিলাম, সেই ফর্মুলার সাপেক্ষে কিন্তু এই এই অঙ্কটা বা এই রেজাল্টটা আসে। এই cos 5 থিটা 16 cos টু দি পাওয়ার 5 থিটা হ্যান ত্যান ছিল, সেখানে থিটার জায়গায় আমি যদি 36 ডিগ্রি বসিয়ে দিই, তাহলে এখান থেকেই আমাদের cos 36 ডিগ্রির মানটা √5 প্লাস 1/4। যদি কেউ চার্জ আমি এটা করিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই। তাহলে আমাদের cos 36 আর sin 54 এক, এই রেজাল্টটা পুরোপুরি মনে রাখবি। এর অ্যান্সারটা হচ্ছে √5 প্লাস 1/4, মানে অপশন ইজ কারেক্ট। একদম সময় নষ্ট না করে আমরা কিন্তু নেক্সট পার্টে চলে যাচ্ছি, একদম চিন্তা করিস না, একদম সিম্পল অঙ্ক, ডোন্ট প্যানিক, উই আর হিয়ার। নিচের কোণটি sin 6 ডিগ্রি sin 66 ডিগ্রির মান, মানে সোজা কথা বলতে গেলে sin 66 ডিগ্রি sin 6 ডিগ্রি, ঠিক আছে? এর মানটা বের করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এর মানটা কিভাবে বের করবো? আমরা প্রত্যেকে 2 sin c sin d এর ফর্মুলা জানি। 2 sin c sin d এর ফর্মুলা কি? আমি আবার রিপিট করছি, 2 sin c sin d এর ফর্মুলা কি? 2 sin c sin d ফর্মুলা হচ্ছে cos c minus d minus cos c plus d, ঠিক আছে? ওকে, cos c minus d minus cos c plus d। তাহলে cos c minus d মানে কি? cos c cos d প্লাস sin c sin d মাইনাস cos c minus c plus d মানে কি? cos c cos d মাইনাস sin sin d। তাহলে আমাদের আলটিমেটলি কিন্তু যোগ বিয়োগ করে কি চলে এলো? আলটিমেটলি আমাদের কিন্তু যোগ বিয়োগ করে 2 sin c sin d এর ফর্মুলা চলে এলো cos c minus d minus cos c plus d। সবাই জানে যোগফল থেকে গুণফলের রূপান্তর, গুণফল থেকে যোগফলের রূপান্তর, সবাই জানে এটা। তাহলে 2 sin c sin d এর ফর্মুলা হচ্ছে, একটা বাইরে হাফ, ভেতরে একটা 2, 2 sin 66 ডিগ্রি
সাইন 6 ডিগ্রি। 2 সাইন সি সাইন ডি এর ফর্মুলা কি জলদি বলো? কস সি মাইনাস ডি মানে 66 মাইনাস 6 মাইনাস কস সি প্লাস ডি মানে 66 প্লাস 6। একদম চিন্তা করার দরকার নেই। ওকে ফাইন, খুব ভালো কথা। তাহলে হাফ কস হোয়াট? কস 66 মাইনাস 6 মানে 60 ডিগ্রি মাইনাস কস 72 ডিগ্রি। তাহলে হাফ কস 60 ডিগ্রি মাইনাস কস 72 ডিগ্রি। আচ্ছা কস 60 মানে কি জলদি বলো? 1/2। আর কস 72 ডিগ্রির মানটা আমার লাগবে। যেভাবে কস 36 ডিগ্রির মান, যেভাবে কস 36 ডিগ্রির মান আমি তোকে বলে দিয়েছি, সেভাবেই কস 72 ডিগ্রির মানও। তো এই রেজাল্টটা জানতে হবে। আমি ডাইরেক্ট বলে দিচ্ছি যে কস 72 ডিগ্রি, যেটাকে আমরা সাইন 18 ডিগ্রিও বলতে পারি, কস 72 ডিগ্রি বা সাইন 18 ডিগ্রির মান হচ্ছে √5 মাইনাস 1/4। আমি আবার রিপিট করছি, কস 72 বা সাইন 18 ডিগ্রি তুই যাই বলিস না কেন, এর মানটা হচ্ছে √5 মাইনাস 1/4। তাহলে কি হয়ে গেল? কস 36 ডিগ্রি বা সাইন 54 ডিগ্রি এর মানটা হয়ে গেল √5 প্লাস 1/4। আর কস 72 বা সাইন 18 এর মানটা হয়ে গেল √5 মাইনাস 1/4। তাহলে এখানে আমি কিছুই করলাম না, একদম হাফ হাফ √5 মাইনাস 1/4 একদম ডাইরেক্ট করে দিলাম। ঠিক আছে? ওকে আচ্ছা, খুব ভালো কথা। তাহলে হাফ √5 মাইনাস 1/4। ঠিক আছে? ওকে একদম ক্লিয়ার। 2 আর 4 এলসিএম কি 4, 2 দুগুণে 4, 2 মাইনাস √5 প্লাস 1, তাই তো? তাহলে 2 প্লাস 1 মানে 3, 3 মাইনাস √5/8। একদম সিম্পল অঙ্ক, সিম্পল একদম। √5 বা 3 মাইনাস √5/8 মানে একদম অপশন বি ইজ কারেক্ট। ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দিলাম, তো ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দিয়েছি এখানে। cos 72 ডিগ্রি মানে √5 মাইনাস 1/4। ডাইরেক্ট বসিয়ে দাও, হাফ মাইনাস √5 মাইনাস 1/4, ক্যালকুলেশন করো, 3 মাইনাস √5/8 হচ্ছে আমাদের। জলদি রেসপন্স করো, অ্যান্সার। ঠিক আছে ফাইন। আচ্ছা একদম ডোন্ট প্যানিক, উই আর হিয়ার। এবার একদম চলে আসছি নেক্সট অঙ্ক, কলাম ম্যাচিং। কলাম এর সাথে কলাম বি কে ম্যাচ করতে হবে। কিভাবে অঙ্কটা আমরা করবো ভালো করে আবার দেখ। সিম্পল অঙ্ক, চিন্তা করার দরকার নেই। সবার আগে সাইন 22.5 ডিগ্রি, সাইন 22.5 ডিগ্রির মান আমাকে এখানে বের করতে হবে। সাইন 22.5 ডিগ্রির মানটা বের করবো কিভাবে? সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। তার জন্য আমাকে cos 45 ডিগ্রির মান খুব ভালো করে জানতে হবে। cos 45 মানে কি জলদি বলো? 1/√2। একটা কাজ কর, তুই cos থিটাকে 45 ডিগ্রি ধরে নে। cos 45 মানে কি জলদি বলো? 1/√2। তুই 45 ডিগ্রিকে থিটা ধরে নিবি। তাহলে cos থিটার ফর্মুলা কি? 45 এর জায়গায় থিটা। cos থিটা মানে কি জলদি বলো? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা/2, তাই তো? ঠিক আছে? ওকে তাহলে 45 মানে তো হচ্ছে থিটা, তাহলে cos থিটা হচ্ছে তোমার 1/√2, আর cos থিটা মানে কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা/2। ঠিক আছে? থিটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে থিটা/2 মানে কি? 45/2 মানে 22.5 ডিগ্রি। একটা কাজ কর, সেটা পরে হবে। 2 সাইন স্কোয়ার থিটা/2 এটা মানে কি 1 মাইনাস 1/√2। ঠিক আছে? ওকে তাহলে 2 সাইন স্কোয়ার থিটা/2 √2 মাইনাস 1/√2, তাই তো? হ্যাঁ, √2 মাইনাস 1/√2, এই নিয়ে একদম কোনো সন্দেহ নেই। ঠিক আছে? এবার তাহলে সাইন স্কোয়ার থিটা/2 এটা মানে কি? √2 মাইনাস 1/√2। ওকে /2 করে দিলাম, নিচে √2 আছে, ওপরে √2 মাইনাস 1, নিচে √2, নিচে 2 আছে। এবার একটা কাজ কর, ওপর নিচে √2 দিয়ে গুণ করে দে। ওপরে একটা √2 দিয়ে গুণ কর, নিচে একটা √2 দিয়ে গুণ কর। তাহলে ওপরে √2 দিয়ে গুণ করলে √2 ইন্টু √2 মানে হয়ে যাবে তোর 2 মাইনাস √2 বাই 2√2 ইন্টু √2 মানে তো হচ্ছে 4। ঠিক আছে? ওকে তাহলে সাইন থিটা/2 ইকুয়ালস টু এটা কি হবে? √2 মাইনাস √2/2। ঠিক আছে? ওকে তাহলে সাইন স্কোয়ার থিটা/2 মানে হচ্ছে 2 মাইনাস √2/2, 4। স্কোয়ার রুট করলে √2 মাইনাস √2/2। ঠিক আছে? এবার থিটা মানে কি জলদি বলো? থিটা মানে হচ্ছে 45 ডিগ্রি। থিটা মানে যদি 45 ডিগ্রি হয়, তাহলে থিটা/2 মানে হচ্ছে 45/2 মানে 22.5 ডিগ্রি।
ঠিক আছে ওকে। তাহলে থিটা মানে যদি হয় 45 ডিগ্রি, তাহলে থিটা বাই 2 মানে হবে 45 বাই 2 মানে 22.5 ডিগ্রি। তাহলে সাইন 22.5 ডিগ্রি, সাইন 22.5 ডিগ্রি মানে হচ্ছে হাফ রুট ওভার 2 মাইনাস রুট। একদম সিম্পল, চিন্তা করো তো। তাহলে সাইন 22.5 ডিগ্রি মানে কি? হাফ রুট ওভার 2 মাইনাস রুট 2, মানে এক কারেক্ট হচ্ছে, এক তোমার ট্রু হবে, এক তোমার মিলবে কার সাথে? সি এর সাথে। তাহলে 1 এর সাথে মিলবে সি, মানে বি গুলো ভুল। 1 মিলবে সি এর সাথে, ঠিক আছে ওকে। তাহলে 1 সি এর সাথে মিলবে, তাহলে বি আর সি অপশনটা পুরোপুরি ভুল, কারণ বি আর সি অপশনে 1 বি এর সাথে মিলিয়েছে। এবার দেখবো 2, আচ্ছা 2 দেখি আবার, না 2 চেক করলে হবে না, কারণ অপশন এ তেও 2 বি এর সাথে মিলছে, অপশন ডি তেও 2 বি এর সাথে মিলছে। অপশন মানে 3 নম্বর দেখলেও হবে না, 3 ও এর সাথে মিলছে, অপশন ডি তে 3 এর সাথে মিলছে, মানে অপশন এ আর ডি এর মধ্যে কোন একটা ট্রু হবে তো। তাহলে আমি যদি এবার 2 দেখি যে 2 কার সাথে মিলছে, অপশন এ তেও 2 মিলছে বি এর সাথে, অপশন ডি তেও 2 বি এর সাথে মিলছে, তাহলে 2টা চেক করে আমি কিছু করতে পারবো না। 3 চেক করে একবার দেখি 3 এরটা কি হচ্ছে। 3 এরটা একই জিনিস হচ্ছে, এখানে অপশন এ তে 3 এর সাথে মিলছে, অপশন এ তে 3 এর সাথে মিলছে, আবার অপশন ডি তে 3 এর সাথে মিলছে। তাহলে 3টা চেক করেও কোনো লাভ নেই, কারণ এ আর ডি এই দুটো অপশনে কিন্তু 3 এর সাথেই মিলিয়েছে। 4 চেক করে লাভ আছে, অপশন এ তে 4 সি এর সাথে মিলছে, অপশন ডি তে 4 ডি এর সাথে মিলছে, তার মানে এর মধ্যেই একটা কিন্তু ট্রু হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে অপশন 4 কট কট 157 অফ হাফ ডিগ্রি, কট 157 অফ হাফ ডিগ্রি, ঠিক আছে ওকে। তাহলে কট 157 ডিগ্রি এর ভ্যালুটা কি হবে আমি বের করবো, ঠিক আছে ওকে। আছে এখানে কট 157, 157 অফ হাফ ডিগ্রি। এবার আমরা কি জানি ভালো করে একবার তুই দেখ, আমরা জানি এটাকে কট 180 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি, তাই তো। কট 180 মাইনাস 22.5 ডিগ্রি, আমরা কি জানি কট 180 মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কট থিটা, তাই তো। কট 180 মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কট। সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা, কস 180 মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা, তো কট 180 মাইনাস থিটা মানে কিন্তু হচ্ছে মাইনাস কট, তো মাইনাস কট 22.5 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার তাহলে কট মাইনাস কট 22.5 ডিগ্রি, এটা তোমায় বের করতে হবে, সিম্পল। এবার ট্যান 22.5 ডিগ্রি মানে কত? ট্যান 22.5 ডিগ্রি, হ্যাঁ ট্যান 22.5 ডিগ্রি হচ্ছে 1/2 2 প্লাস রুট 2, ঠিক আছে ওকে। ট্যান 22.5 ডিগ্রি মানে হচ্ছে 1/2 2 প্লাস রুট 2, তাই তো বোঝা যাচ্ছে। 2 তো বি এর সাথে মিলছে, তাই তো। তাহলে 2 তো পাক্কা বি এর সাথে মিলবে, তাহলে ট্যান 22.5 ডিগ্রি যদি 1/2 2 প্লাস রুট 2 হয়, ট্যান 22.5 ডিগ্রি মানে যদি 1/2 2 প্লাস রুট 2 হয়, তাহলে কট 22.5 ডিগ্রি মানে কি? আচ্ছা রুট ওভার, তাহলে কট 22.5 ডিগ্রি মানে কি হবে? কট 22.5 ডিগ্রি মানে হবে উল্টে যাবে, এটা 2/√2 প্লাস রুট 2, তাই না? 2/√2 প্লাস রুট 2, তাহলে ট্যান 22.5 ডিগ্রি মানে কি? হাফ √2 প্লাস রুট 2, মানে ওপরে 2 প্লাস রুট 2 এর √2 প্লাস রুট 2 বাই 2, তাহলে কট 22.5 ডিগ্রি মানে হচ্ছে উল্টে যাবে 2/√2 প্লাস রুট, ঠিক আছে ওকে। তাহলে এটা হচ্ছে মাইনাস 2/√2 প্লাস রুট 2। এবার এখানে আমার কিছুই না, করণী নিরসন করতে হবে। দেখ কট 157 ডিগ্রি, ঠিক আছে ওকে, কট 157 ডিগ্রি, ঠিক আছে ওকে। যা হচ্ছে এটা মানে 4টা ডি এর সাথেই মিলবে, কেননা নেগেটিভ অ্যান্সার আসবে, দেখেই বুঝতে পারছি যে কেন নেগেটিভ আসবে, কেননা মাইনাস আছে আগে। এবার কিভাবে আমি এখানে করণী নিরসন করছি দেখ, ভালো করে দেখ, ফলো করবি একটু। মাইনাস 2 এর সাথে আমি √2 মাইনাস √2, ঠিক আছে ওকে, 2 প্লাস রুট ইন্টু √2 মাইনাস √2, ঠিক আছে ওকে। 2 প্লাস √2 √2 মাইনাস √2, তাহলে ওপর নিচে আমি 2 মাইনাস √2 দিয়ে গুণ করলাম, ওপর নিচে আমি √2 মাইনাস √2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে ওকে। তাহলে কি হচ্ছে ভালো করে দেখ, মাইনাস √2 মাইনাস √2 নিচে √। আচ্ছা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি? জলদি রেসপন্স কর। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি? একদম বুঝতে পেরে গেছি আমরা কি
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হচ্ছে আমাদের এখানে, জলদি বলো এখানে কি হবে? তাহলে আসবে হচ্ছে, একবার চেক করে দেখ, -2 রুট ওভার 2 মাইনাস রুট 2 নিচে রুট ওভার 4 মাইনাস 2 মানে মানে হুম হুম 4 মাইনাস 2, ঠিক আছে। হুম তাহলে হুম তাহলে আসছে হচ্ছে -2 রুট ওভার 2 মাইনাস রুট 2 বাই 4 মাইনাস 2 মানে কি 2, তাহলে রুট 2, ঠিক আছে। 2 বাই রুট 2 মানে কি রুট 2, তাই তো? ঠিক আছে, একদম সিম্পল, একদম সিম্পল, প্যানিক করা দরকার নেই, একদম সিম্পল। তাহলে ওপরে 2 নিচে রুট 2, তাহলে রুট 2 আর 2 কেটে গেল রুট 2, আর রুট ওভার 2 মাইনাস রুট 2, তাই তো? আচ্ছা, তাহলে মাইনাস রুট ওভার 2 রুট 2 মাইনাস 2, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। রুট 2 ভেতরে চলে গেল, তাহলে সরি সরি রুট 2 ভেতরে চলে গেল, সরি সরি, এখানে রুটটা আছে, তাহলে রুট 2 দুগুণে 4, 4 মাইনাস 2 রুট 2, ঠিক আছে, ওকে, 4 মাইনাস 2 রুট 2, কারণ 2টা ভেতরে চলে গেল গুণ হয়ে, 2 দুগুণে 4, 4 মাইনাস 2 রুট 2, এটা আমাদের চলে এসেছে 4 মাইনাস 2 রুট 2, কারণ রুট 2 রুট ওভার 2 মাইনাস রুট 2, তাহলে রুট ওভার 2 ইন্টু 2 মাইনাস রুট 2, 2 দুগুণে 4, 4 মাইনাস 2 রুট 2, ঠিক আছে, ওকে, একদম চিন্তা করিস না, খুব সিম্পল জিনিস কিন্তু, ওকে, আচ্ছা ফাইন। এবার এখান থেকে আমি কি বের করতে পারবো, এখান থেকে আমি কি বের করতে পারবো? মাইনাস রুট ওভার, এখান থেকে বের করতে পারবো হচ্ছে যা আছে এখানে, ডোন্ট প্যানিক, একদম ঠিকঠাক আছে, সমস্যা নেই, সমস্ত কিছু আমরা এখানে করেছি। এখানে রুট 2 তার স্কোয়ার মাইনাস 2 রুট 2, ঠিক আছে, ওকে, প্লাস 1 আছে একটা, কারণ 4কে আমি খুব বেশি হলে এখানে 3 মাইনাস 2 রুট 2 হলে আমাদের হয়ে যেত, কিন্তু আমাদের অপশনের সাথে কিন্তু মিলছে না, এখানে আমাদের কিন্তু অপশনের সাথে এখানে কিছু মিলছে না, এখানে মাইনাস রুট 2 মাইনাস 1 আছে, অপশনের সাথে এখানে মিলছে না, অবাকভাবে এখানে অপশনটা কোনো অ্যাঙ্গেল দিয়ে মিলছে না, না, এখানে অপশনটা কোনো অ্যাঙ্গেল দিয়ে আমাদের মিলছে না, ঠিক আছে, ওকে। আমার মনে হয় যে এখানে একটু ভুল আছে, অঙ্কটা একটু ভুল আছে, এই অঙ্কটা আমরা বাদ দিচ্ছি এখনই, অঙ্কটা একটু ভুল আছে আমাদের মনে হচ্ছে, কেননা টাইপিংয়ে বোধহয় কোনো জায়গায় কোনো মিস্টেক আছে, যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে যে মেবি টাইপিংয়ে ভুল আছে। অ্যাকচুয়ালি 2টা মানে tan 22.5 ডিগ্রির মানটা মনে হচ্ছে আমাদের √2 - 1 হওয়া উচিত। দেখছি অঙ্কটা, মেবি অঙ্কটা ভুল আছে, কোনো চিন্তা করার দরকার নেই, অঙ্কটা মেবি ভুল আছে, টাইপিংয়ে আমাদের ভুল হতে পারে, কারণ বইতে তো অঙ্কটা ভুল থাকবে না, টাইপিংয়েই মেবি আমাদের ভুল থাকবে, ঠিক আছে, ওকে। যাই হোক, আমরা এই অঙ্কটা পুরো বাড়ির কাজ দিচ্ছি, এটা আমাদের HW, একটা আমরা কলাম ম্যাচিং এর অঙ্ক করতে গেলাম, সমস্যা নেই কোনো, একটা কলাম ম্যাচিং এর অঙ্ক আমরা করতে গেলাম, অঙ্কটা আমাদের টাইপিং এ ভুল ছিল, এই অঙ্কটা একদম একই রকম ভাবে কর। সাইন 18 cos 36 দুজনেরই মান আমি তোকে বলে দিয়েছি, সাইন 18 মানটা হচ্ছে কি √5 - 1/4, আর cos 36 এর মান হচ্ছে √5 + 1/4, ঠিক আছে, ওকে। এই দুটো মান বসিয়ে দে, দেখ এটা কার সাথে মিলছে। cos π/5, π/5 মানে কি, পাই যদি হয় 180, π/5 মানে হচ্ছে 36 ডিগ্রি, আর 2π/5 মানে কি, জলদি বলো, cos 72 ডিগ্রি, ঠিক আছে, ওকে। তাহলে 2π/5 মানে 72 ডিগ্রি, আর π/5 মানে 36 ডিগ্রি। সেম ভাবে সাইন 18 cos 36 দুজনেরই মান তুই জানিস, সেম ভাবে এই দুজনের মানও তুই জানিস, তাহলে কলাম ম্যাচিং এর অঙ্কটা কিন্তু ইমিডিয়েটলি আমি বাড়ির কাজ দিলাম, অবশ্যই কিন্তু অঙ্কটা করে নে। যাই হোক, আমরা অংশগ্রহণের লেকচার 1 আজকে শুরু করেছি, লেকচার 2 এর জন্য অবশ্যই অপেক্ষায় থাকিস। অংশগ্রহণ কি জিনিস, কি খায় না মাথায় মাখে, সমস্ত কিছু নিয়ে কিন্তু ডিসকাস করে দিলাম। বারবার করে বলছি, একটাও কিন্তু অঙ্ক মিস করবি না, এটা কিন্তু ক্লাস মিস করবি না, সমস্ত ক্লাস কিন্তু হচ্ছে, অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, চ্যাপ্টারের ওপরে টেস্ট হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে, তো কোনোভাবেই কিন্তু ক্লাসটাকে তোরা মিস করিস না।
সবাইকে অল দ্য বেস্ট, ফাটি অঙ্ক করো। নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে অংশকোণের লেকচার নাম্বার 2-তে। সেখানে অংশকোণের ডিফারেন্ট টাইপের কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করবো। এর আগের কোশ্চেনটা, এই যে আগের কোশ্চেন যেটা ভুল হলো, হ্যাঁ, সেটা কোথায় ভুল আছে কমেন্ট সেকশনে কাইন্ডলি একবার জানা যে এই অঙ্কটা কোথায় ভুল আছে। একবার বইতে ভুল আছে নাকি আমাদের টাইপিং এ ভুল আছে, একবার কমেন্ট সেকশনে কাইন্ডলি আমাকে জানা। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, চলো টাটা।